আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি খুব মনোযোগ দিয়ে অজু করলেন, কিন্তু মনের ভেতর একটা খচখচানি কাজ করছে? আমার হাতের কনুইটা কি ঠিকমতো ভিজে ছিল? কানের পেছনের অংশটা কি মাসেহ করেছি? নখে তো একটি নীল পলিশের দাগ ছিল। অজু কি হলো? এই যে ছোট ছোট সন্দেহ, এগুলো শয়তানের পক্ষ থেকে আসা ওয়াসওয়াসা, যা আমাদের নামাজের খুশু বা একাগ্রতা নষ্ট করে দেয়। আর আমরা জানি পবিত্রতা বা অজু হলো নামাজের চাবি। চাবি যদি ঠিক না হয়, জান্নাতের তালা খুলবে কিভাবে বলুন? তাই আজ আমরা শিখব হানাফি মাযহাবের আলোকে মহিলাদের অজু করার একেবারে সঠিক ও নির্ভুল পদ্ধতি, যেন এরপর জায়নামাজে দাঁড়ালে আপনার মনে কোনো সন্দেহ না থাকে, বরং থাকে পূর্ণ প্রশান্তি। তাই পুরো ভিডিওটি আমার সাথে দেখবেন ইনশাল্লাহ। বোন আমার, অজু কিন্তু কেবল হাত মুখ ধোয়ার নাম নয়। অজু হলো গুনাহ মাফ করার এক অলৌকিক মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অজু করে, তার মুখ ধোয়ার সাথে সাথে চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা যারা গৃহিণী, মা কিংবা কর্মজীবী নারী, সারাদিন সংসারের হাজারো ব্যস্ততার মাঝে থাকি, এই অজু হতে পারে এক টুকরো স্বস্তি। যখন আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, তখন শুধু শরীরের ময়লাই দূর হয় না, সারাদিনের ক্লান্তি আর মনের অস্থিরতাও ধুয়ে যায়। অজু শুরু করার আগে আমাদের জানতে হবে অজুর ফরজ বা অত্যাবশ্যকীয় কাজ কয়টি। হানাফি মাযহাব মতে অজুর ফরজ হলো মোট 4টি। এর কোনো একটি যদি বাদ পড়ে বা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকে, তবে অজু হবে না। 1. সমস্ত মুখমণ্ডল ধোয়া, কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো মুখ একবার ধোয়া। 2. দুই হাত কনুই সহ ধোয়া, হাতের আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত কনুই সহ ধোয়া। খেয়াল রাখবেন কনুই যেন শুকনা না থাকে। 3. মাথা মাসেহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ, তবে পুরো মাথা মাসেহ করা সুন্নত, তবে ফরজ আদায় হবে 4 ভাগের 1 ভাগে। 4. দুই পা টাকনু সহ ধোয়া, পায়ের আঙ্গুল থেকে শুরু করে গোড়ালি ও টাকনু অর্থাৎ অ্যাঙ্কলস ধোয়া। আসুন এবার আমরা নবীজির শেখানো সুন্নাত তরিকায় ধাপে ধাপে অজু করি। ধাপ 1. নিয়ত ও বিসমিল্লাহ। মনে মনে পবিত্রতার নিয়ত করুন এবং মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নাত। ধাপ 2. দুই হাতের কবজি ধোয়া। প্রথমে ডান হাতের কবজি 3 বার ধোবেন, এরপর বাম হাতের কবজি 3 বার। আঙ্গুলের ফাঁকগুলো ভালো করে খিলাল করবেন, আংটি থাকলে নেড়ে ছেড়ে পানি পৌঁছাবেন। ধাপ 3. কুলি করা ও মেসওয়াক করা। ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করুন। মেসওয়াক করা সুন্নতি মুআক্কাদা। মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত মেজে নিবেন। রোজা না থাকলে গড়গড়া করা সুন্নাত। ধাপ 4. নাকে পানি দেওয়া। ডান হাতে পানি নিয়ে নাকে দিন এবং বাম হাত দিয়ে নাক ঝাড়ুন। 3 বার করবেন। নাকে এমনভাবে পানি দেবেন যেন নরম অংশ পর্যন্ত পৌঁছায়। রোজাদার হলে সাবধান থাকবেন। ধাপ 5. মুখমণ্ডল ধোয়া। এবার 3 বার সমস্ত মুখমণ্ডল ধুবেন। মনে রাখবেন, পানি যেন জোরে করে ছিটিয়ে না মেরে বরং আলতো করে মুখে দেবেন। ধাপ 6. কনুই সহ হাত ধোয়া। প্রথমে ডান হাত কনুই সহ 3 বার, তারপর বাম হাত কনুই সহ 3 বার। পানি যেন কনুইয়ের উপর পর্যন্ত গড়ায়। ধাপ 7. মাথা ও কান মাসেহ করা। হাতের আঙ্গুল ভিজিয়ে মাথার সামনের দিক থেকে শুরু করে পেছনের চুল পর্যন্ত নেবেন এবং আবার সামনে আনবেন। তারপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাইরের অংশ মাসেহ করবেন। আঙ্গুলের পিঠ দিয়ে ঘাড় মাসেহ করা মুস্তাহাব। ধাপ 8. পা ধোয়া। প্রথমে ডান পা, পরে বাম পা টাকনু সহ 3 বার ধোবেন। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো খিলাল করবেন। বোনদের মনে অজু নিয়ে কিছু বিশেষ প্রশ্ন থাকে, আসুন হানাফি ফিকহ অনুযায়ী সেগুলো পরিষ্কার করি। 1. অনেকে ভাবেন অজুর সময় কি চুলের গোড়ায় পানি পৌঁছতে হবে? না বোন, গোসলের সময় চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ, কিন্তু অজুর সময় শুধু ভেজা হাত দিয়ে মাথার উপর চুল মাসেহ করাই চলবে। চুলের খোপা বা বিনি খোলার প্রয়োজন নেই। 2. হিজাব বা ওড়নার উপর মাসেহ করা। খুব মনোযোগ দিয়ে শুনুন। হানাফি মাযহাবে ওড়না বা হিজাবের উপর মাসেহ করলে অজু হবে না। আপনাকে অবশ্যই ওড়নার নিচে দিয়ে হাত ঢুকিয়ে সরাসরি চুলে বা মাথা মাসেহ করতে হবে। তবে যদি প্রচণ্ড শীতে অসুস্থতার ভয় থাকে বা মাথায় ব্যান্ডেজ থাকে, সেক্ষেত্রে ভিন্ন মাসালা। 3. নেইল পলিশ বা মেহেদি। মেহেদি দিলে নখের উপর কোনো আস্তর পড়ে না, পানি চামড়ায় পৌঁছয়, তাই মেহেদি থাকলে অজু হবে। কিন্তু নেইল পলিশ নখের উপর প্লাস্টিকের মতো আস্তর তৈরি করে, পানি ভেতরে যায় না, তাই নেইল পলিশ থাকলে অজু হবে না। অজুর আগে অবশ্যই রিমুভার দিয়ে তা তুলে ফেলতে হবে। 4. অলংকার ও মেকআপ। হাতে যদি আংটি বা চুড়ি থাকে, তা নাড়িয়ে পানি ভেতরে পৌঁছানো জরুরি। নাকে নাকফুল থাকলে খেয়াল রাখবেন ছিদ্রের ভেতরে যেন পানি যায়। আর মেকআপ যদি ওয়াটারপ্রুফ মেকআপ হয় বা পানি আটকায়, তবে তা অজু হবে না। সাধারণ ক্রিম বা পাউডার হলে সমস্যা নেই, তবে ধুয়ে ফেলা উত্তম। আমরা অজান্তেই অজুর ক্ষেত্রে কিছু ভুল করি। তাড়াহুড়ো করা। অনেকে এত দ্রুত অজু করেন যে কনুই বা গোড়ালি শুকনা থেকে যায়।
হাদিসে একে জাহান্নামের আগুনের সাথে তুলনা করা হয়েছে। মুখের উপর জুড়ে পানি মারা এটা আদবের খেলাপ। অতিরিক্ত পানি খরচ করা, ট্যাপ ছেড়ে দিয়ে গল্প করা বা ব্রাশ করা কিন্তু ঠিক নয়। পানি অপচয় গুনাহের কাজ। সন্দেহ বাতিক, অজু শেষ হলো কিন্তু মনে হচ্ছে হলো কি হলো না, এমন ওয়াসওয়াসায় কান দেবেন না। প্রবল ধারণা অর্থাৎ ইয়াকিন থাকলে সন্দেহের কোনো মূল্য নেই। প্রিয় বোন, অজু করা শীতকালে একটু কষ্টের, তাই সম্ভব হলে পানি হালকা গরম করে নিন। আর যারা রান্নাঘরে ব্যস্ত থাকেন, আসরের অজুটা মাগরিব পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে পারেন, যদি স্বাস্থ্যের ক্ষতি না হয়। বাইরে বা সফরে থাকলে ছোট বোতল আর টিস্যু রাখতে পারেন মেকআপ তোলার জন্য, যেন ওয়াক্ত মতো নামাজ কাজা না হয়। বোন আমার, অজু হলো মুমিনের অস্ত্র। যখন আপনি অজু অবস্থায় থাকেন তখন আপনি আল্লাহর জিম্মায় থাকেন। সুন্দর করে অজু করার নামাজের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আল্লাহ আমাদের পবিত্রতা অর্জনকারী হিসেবে কবুল করুন। অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বোনদের শিখতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।